হ্যালো গাইস, আপনাদের মাঝে আজকে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমরা আজকে চলে আসছি আমাদের গ্রামে। আর কি ছোটোবেলায় আমরা যেখানে কাটিয়েছি অনেকটা সময় সেই গ্রামটা। তো আমিও আজকে গ্রামে আসলাম 10 বছর, হয়তো তার বেশিও হবে। সত্যি কথা বলতে কি, শিকড়ের একটা আলাদা মায়া আছে। এই মায়াটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন, আপনার শিকড় আপনাকে টানবেই। এটার একটা অদ্ভুত মায়া আছে যেটা কখনোই ভোলা যায় না। তো আপনাদের সাথে আমাদের গ্রামটা আজকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা আজকে সবাই ঘুরতে বের হলাম, আমি, ভাইয়ের বউ, বাচ্চারা, আরও অনেক মানুষ আছে। সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো সবাইকে দেখাতেও পারবো না। এই যে বাচ্চারা ঘুরতেছে দেখুন। আর গ্রাম বলতে এখন আসলে গ্রামটাও গ্রাম নয়, গ্রামের ভিতরে এখন দেখবেন আধুনিকতার ছোঁয়া লেগেছে। ঘরগুলো এত সুন্দর করে, আর এগুলো সব হচ্ছে আমাদের চাচাদের। আর যেহেতু আমরা আমাদের দাদার পরিবারের কেউই গ্রামে থাকে না, সবই শহরগামী। তো তারপরও আমাদের গ্রামে এক চাচা থাকে। তো আমাদের দাদার ঘরটা একেবারেই কাঠের। তো ওখানে এসেই আমাদের চাচাদের বাসায় থাকে। আর এটা হচ্ছে আমাদের অন্য চাচারা বাড়িঘর উঠিয়েছে, তো তাদের বাসা। তো সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর গ্রামের একটা জিনিস আমার এত ভালো লাগে, দেখবেন কি প্রত্যেকটা ঘরের সামনে কিছু না কিছু ছোট ছোট করে সবজি লাগানো, ফুল গাছ লাগানো, অনেক ভালো লাগে। আর বাচ্চাদের নিয়ে যে বাইরে বের হওয়া কী একটা হ্যাসেলের কাজ, কী আর বলবো। এই দেখুন আমার ভাইয়ের ছেলেটা ধুলো বালি এই যে কাদামাটি নিয়ে যে কি খেলা করতেছে, আর আমার বাচ্চারা তো এত আনন্দ করতেছে, কী আর বলবো। এই দেখুন গ্রামে কত কিছু, এই যে গরুগুলো রাস্তায় দাঁড়ানো আছে তাদের সাথে আমার বাচ্চারা খেলা করতেছে। আর এটা দেখে আমার বেশি ভালো লাগতেছে যে ওরা বেশি আনন্দ করতেছে। আসলে কি ওরা এই পরিবেশটা পায় না, তো ওরা তো শহরে থাকে, বাসায় আটকা থাকে, খুব আর কি বিরক্তকর। আর এখন খোলা জায়গা পেয়ে এত আনন্দ করতেছে। এই যে চারিপাশে দেখুন সবুজ আর সবুজ, কত যে ফল গাছ রাস্তার পাশে, আর কি বলবো। দেখে চোখ মন সত্যি জুড়িয়ে গেছে। আমরা হাঁটাহাঁটি করতেছি, সবাই চারিপাশ দেখতেছি, আর এত সবুজ। একটা আতা গাছ দেখে অনেক ভালো লাগতেছে সত্যি কথা বলতে। আর গ্রাম মানেই আমার কাছে শান্তি, সবুজের ছোঁয়া, অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে সব কিছুর মধ্যে। তো আমরা এসেই ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা এখন বাসায় ঢোকার পরে আমার চাচি আমাদের জন্য নাস্তার আয়োজন করছিল, ভাইয়ের বউ। তো আমরা বেড়িতে ঢুকতার সাথে সাথে তো নাস্তা দিয়েই আমাদের আবার ভাতের আয়োজন করে ফেলছে আমার চাচি। তো অনেক কিছু আয়োজনে ছিল, একবারে গ্রামের ফ্রেশ ফ্রেশ খাবার সব কিছু। দেশি মুরগি, পোলাও, তারপরে হচ্ছে ইলিশ মাছ, একবারে নদীতে আর কি, এখানকার নদীর যেটা আছে সন্ধ্যা নদী, সেই সন্ধ্যা নদীর ইলিশ মাছটা। তারপর ডিম ভুনা, সালাদ, ডাল, লাউ শাক, আর কি সব কিছু গ্রামের তাজা তাজা। এগুলা যে কি মজা, আর কি বলবো আপনাদের সাথে। তো আমরা এই যে ঘোরাফেরা করে এসে খাওয়া দাওয়া করতে বসলাম, সবাই বসে খাচ্ছি। তো আমার মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে আত্মীয় পরিজন নিয়ে সময় কাটাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।